রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা মা কি জাহান্নামী নাকি জান্নাতি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের কথাই বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের জন্য সুপারিশ ক্ষমা চাওয়ার অনুমতি চেয়েছিলেন, আল্লাহ ক্ষমা চাওয়ার অনুমতি দেননি। আর বাপ মা জান্নাতে যাবে না। আমার নবীজি পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনার মা বাবা জান্নাতি না জাহান্নামী বলুন, জোরে বলুন। এবার মুস্তাদরিকে হাকাম সনদ দারমি দারেকুতনি কিতাব আল আসর হাদিস খুলি, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বর্ণনা করেন, আমার মা বাবা থেকে শুরু করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের মধ্য থেকে যে সমস্ত মহিলা পুরুষের মধ্য দিয়ে আমাকে পৃথিবীতে প্রেরণ করেছেন, কেউ কখনোই আল্লাহ বিরোধী ছিল না, সকলেই ছিলেন মুসলমান। কারণ নূরে মুহাম্মদী পবিত্র, পবিত্র নূরে মুহাম্মদী অপবিত্রের মধ্য দিয়ে ঢুকতে পারে না। সুবহানাল্লাহ, জোরে বলুন। এবার চলে আসুন আর একটা হাদিস বলে আমি শেষ করছি, মনে হয় কষ্ট পাচ্ছেন তাই না? আর একটা হাদিস বলে শেষ করছি, যেহেতু ডের ব্যাটারি মুন্সিরা বলছে আমার মা বাবা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, আমি নবীও জানি না, নবী জানে না, আর কে জানবে? এখন আরেকজন জানিয়ে ফেলছে, এ শুনুন মুন্সি জানিয়ে ফেলছে নবীর মা বাবা জাহান্নামী। টিভির মুন্সি, টিভির পর্দায় লুকোচুরি খেলে, এ ডের ব্যাটারি বেঈমান মুন্সি, হারামকে হালাল হালালকে হারাম বানায়। এরা কি বলবে আর বলুন? নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা জাহান্নামী, ওই একবারে দেখে আসছে জাহান্নামে জ্বলতেছে। কি কোন? আরে জাহান্নামী যারা, তারাই মানুষকে জাহান্নামী বলতে চায়, নিষ্পাপদেরকে। আম্মা জান আমিনার কত পবিত্র, আমি কালকে বলবো যদি আল্লাহ আমাকে বেঁচে রাখেন, তৌফিক দেন ইনশাআল্লাহ জুমাতে। কিন্তু আজকে আমি এইটুকু বলছি যে হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী হাদিস, হুজুর বলেন আমার মা বাবা আমিনা আলাইহিস সালাম এবং আব্দুল্লাহ আলাইহিস সালাম, এই দুইজনকেই আমি নবীজি, তারা ছিলেন শরীয়তে ঈসা রুহুল্লাহর শরীয়তে, তারা কমপ্লিটলি আল্লাহওয়ালা ছিলেন। কোনদিন তারা শিরক করেননি, কোনদিন তারা আল্লাহ বিরোধী কাজ করেননি। এমনকি আব্দুল্লাহ আলাইহিস সালামের আব্বা যিনি আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম, তিনিও কোনদিন শিরক করেন নাই, যার কারণে কাবা ঘরের চাবি তার হাতে ছিল। কি ঠিক না বা ঠিক বলেন না কেন? আমিনা আর আব্দুল্লাহ দুইজন নাকি জাহান্নামী, এটা একটু আমি ফিনিশ করতে চাই। শুনতে রাজি আছেন তো না? জাহান্নামী না জান্নাতি? আচ্ছা বলেন তো, আব্দুল্লাহ নামটা কে রাখছিল? বর্তমান পৃথিবীর ওয়াহাবি বাতিল 72 কে রাখছে আব্দুল্লাহ? আব্দুল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহর বান্দা। তা আল্লাহর বান্দার নাম রাখছেন আমার মালিক নিজে। কি বোঝেননি আপনারা? আব্দুল্লাহ নামটা কার? আল্লাহ পাক দিয়েছেন না? আচ্ছা আমিনা নামটা কার? আল্লাহর দেওয়া। আমিনা শব্দের অর্থ আমনুন, হামজা মিম নুন, কি হয়? মুমিন শব্দেরও মূল মাদ্দা আমনুন। কথা বুঝতে পারতেছেন? হামজা মিম নুন, এখান থেকে আমান, এখান থেকে ঈমান, এখান থেকে মুমিন। সুবহানাল্লাহ। আমার মালিক বলেন আমি আমার নবীর মাকে তো নিজেই মুমিনা উপাধি দিয়েছি। সুবহানাল্লাহ। তোমরা কি করে বলো নবীর মা বাবা জাহান্নামী? আব্দুল্লাহ আলাইহিস সালাম তার ব্যাপারে এবং আমিনা আলাইহিস সালাম ব্যাপারে হুজুর বলেন তারা শরীয়তে ঈসাইতে ছিলেন। যেহেতু ঈসা আলাইহিস সালাম আমার হাতে বায়াত হয়ে আমার উম্মত হবেন, সুতরাং আমি আমার উম্মতের হাতে আমার মা বাবাকে, আমার উম্মতের অনুসারী বা আমার উম্মত ঈসা আলাইহিস সালাম ওনার অনুসারী বা ওনার নবুয়তের ধারায় আমার মা বাবা মুসলিম থাক, আল্লাহওয়ালা থাক, এইটাকে আমি আরো একটু বেশি উন্নীত করার জন্য আমি নিজে আমার মা বাবাকে রুহানি সুরতে কবর থেকে উঠাইছি এবং কালেমাতুত তয়্যিবা পাঠ করায় শরীয়তে মুহাম্মদীর আওতাভুক্ত করেছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। শরীয়তে মুহাম্মদীর আওতাভুক্ত করার জন্য হুজুর এটা করেছেন, কিন্তু তারপরেও তারা কিন্তু ছিলেন আল্লাহওয়ালা। পরবর্তী হাদিস আর একটা বলে শেষ করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, কি জোরে বলুন? হাফেজে কোরআন ব্যাপারে বলা হয়েছে, সহিহ মুসলিম শরীফের হাদিস, অসংখ্য হাদিসে এসেছে। একজন হাফেজে কোরআন
যদি কে আমাদের মতো না বলে, নবীকে মাটির মানুষ না বলে, বড় ভাইয়ের মতো না বলে, মিলাদ কিয়ামের দুশমনী না করে, অর্থাৎ খারেজি ও হাবি হাফেজ না হয়, বুঝতেছেন না বুঝেন না, আল্লাহ ওয়ালা সুন্নিয়তের হাফেজ যদি হয়, এমন একজন হাফেজে কোরআন, তিনি তো জান্নাতে যাবেন। কমের পক্ষে 10 জন সুপারিশ করবেন যাদের জন্য জাহান্নামের আগুন ওয়াজিব হয়েছিল। এখানেই শুধু শেষ নয়, কিয়ামতের দিন তার মা বাবাকে আমার আল্লাহ এমন একটা নূরের মুকুট তাদের মাথায় পরায়ে দিবেন। হাফেজে কোরআনকে নয়, হাফেজে কোরআনের মা বাবাকে, হাফেজে কোরআনের মা বাবাকে সুন্নতের হক্কানি আল্লাহ ওয়ালা একজন হাফেজ কোরআন যদি কেউ বানাতে পারে, তার মা বাবা কি আমার আল্লাহ এমন একটা নূরের মুকুট পরিয়ে দিবেন, যেই মুকুটটা সূর্যের আলোকেও হার মানিয়ে দিবে। সহিহ হাদিস, সূর্যের আলোকেও হার মানিয়ে দিবে। মা বাবা হাফেজে হাকিকতে হাফেজে কোরআনের মা বাবায় যে মুকুট পরিয়ে দেওয়া হবে, সেই মুকুটের তির্যক রশ্মি, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হাফেজে কোরআনের দাম বেশি না নবীর দাম বেশি? হাফেজে কোরআনের দাম বেশি না মুহাম্মদুর রাসূলুল্লাহ আখির রাসূলের দাম বেশি? তাহলে আখির রাসূল হাফেজে কোরআনের মা বাবার মাথায় আল্লাহ সূর্যকে হার মানিয়ে দেওয়ার মতো মুকুট পরিয়ে দিয়ে সম্মানিত করে জান্নাতি বানিয়ে দিবেন। আর আখেরি রাসূল, নবীদের নবী, রাসূলদের রাসূল, আখেরি রাসূল মুহাম্মদ